তৃণমূল প্রথম থেকে দ্বিচারিতা করেছে বাংলার নাগরিকের সঙ্গে, বলেছিল নিজেদের জীবনকে দিয়ে দেবো, কিন্তু মমতা ব্যানার্জি এখনো মরেনি, বেঁচে আছে। কিন্তু এসআইআর হয়ে গেল, ভোট হয়ে গেল, অতএব সেই মমতা ব্যানার্জি এবং তার দলের লোকজনদের কারুর আর রাস্তায় দেখা নেই। এটা সম্পূর্ণ নাটক করে, ভাউতাবাজি করে, বিজেপির হাতে তামাক খেয়ে, আরএসএস এর হাতে তামাক খেয়ে রাজ্যটা, সেটা বাংলার মানুষ রায় দেবে, বাংলার মানুষ বিচার করবে। আগামী দিন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে কারা বিজেপির দালাল। স্যার হলো বিজেপি এখন পশ্চিমবঙ্গে, আপনারা কি খুব তাড়াতাড়ি দিতে পারবেন? আমরা এই ভোটের আগেও বলেছিলাম যে আগে ভোটার তারপরে ভোট। আজকেও বলছি, কেন ভোট হলো তার দায়, তার দাবিতে আমরা আজকের রাজপথে। নির্বাচন কমিশনারকে জবাব দিতে হবে। নির্বাচন কমিশনার বলবেন যে কেন, কি জন্য তিনি ভোট করলেন। আজকের আমাদের দাবির মধ্যে, আমাদের ডিমান্ডের মধ্যে আছে, পরিষ্কারভাবে আমরা বলেছি যে 27,000 ভোটারকে বাদ রেখে ভোট হলো কেন, কার স্বার্থে, কার স্বার্থ চরিতার্থ করার জন্য ভোট হলো, এটাও আমরা আজকে জানতে চাইবো। এটা বোঝা মুশকিল বলতে রাজ্য সরকার তো ভালো বলতে পারবে, যে রাজ্য সরকারে ছিল বিগত দিনে সে তো ভালো বলতে পারবে, কারণ তার সঙ্গেই তো বোঝাপড়া। আজকের দিনে আমরা কি দেখলাম যে এতগুলো সিটে জেতার পরেও তারা জনগণের স্বার্থে কেন রাস্তায় নেই, কেন এসআইআর নিয়ে আর কথা বলছেন না, কেন ওয়াকআপ নিয়ে কথা বলছেন না। এটা সম্পূর্ণ ভাওতা দিয়েছে, নাটক করেছে। এটা বাংলার জনগণ আজকের বুঝতে পারছে। বুল্ডোজারের গভর্নমেন্ট তো চলে না, দেশ সংবিধান মোতাবেক চলবে। অতএব এই সংবিধানের রাইট অনুযায়ী দেশ চলবে, আইন মোতাবেক দেশ চলবে। আজকের যারা বুল্ডোজারের রাজ চালাতে চাইছে, আজকের তৃণমূল কোথায়? আমরা বলতে চাইছি তৃণমূল কোথায়? ওই বুল্ডোজারের সামনে তো বিধায়ক নওশাদ সিদ্দিকী দাঁড়িয়েছে, ওই বুল্ডোজারের সামনে তো লড়াই করছেন, আন্দোলন করছেন দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে। সময় উনি মানুষের পাশে থেকেছেন। 27 লক্ষ মানুষের যে নাম বাদ গেছে তাদের পাশে নওশাদ সিদ্দিকী সাহেব এসে দাঁড়িয়েছেন। কিন্তু বাংলার মানুষ, বাংলার জনগণ, দলিত, মুসলিম, আদিবাসী 15টা বছর মমতা ব্যানার্জি সরকারের পাশে ছিলেন। মমতা ব্যানার্জি সরকার কেবলমাত্র ভোটার হিসাবে ব্যবহার করেছে, কোনো মানুষের পাশে থাকেনি। প্রতিশ্রুতি দিয়েছিলেন, দিয়ে মানুষকে ধোঁকা দিয়েছে। এসআইআর করতে দেবো না বলেছিলেন মমতা ব্যানার্জি, কিন্তু কেন্দ্র সরকারের সঙ্গে যৌথভাবে প্ল্যান করে এসআইআর করিয়েছেন আমার রাজ্যে। ওয়াকআপের আইন মানবো না বলেছিলেন, ওয়াকআপের আইন আমার রাজ্যে লাগু হয়েছে। মমতা ব্যানার্জি সরকার বিজেপি সরকারের সঙ্গে সহযোগিতা করে কাজটা করেছে, পদে পদে বাংলার মানুষকে ঠকিয়েছে। তারপরেও 2026-এ বাংলার মানুষ, কিছু মানুষ 80টা এমএলএ মমতা ব্যানার্জিকে দিয়েছে, দেওয়ার পরও তারা গর্তে ঢুকে বসে আছে। যারা নওশাদ সিদ্দিকীকে দালাল বলেছিল, বেশ কিছু মানুষ নওশাদ সিদ্দিকীর উপরে ভরসা করেননি, কিন্তু তার যারা ভরসা করেছে এবং যিনারা ভরসা করেননি, প্রত্যেকের পাশে নওশাদ সিদ্দিকী ভোটের আগে ছিলেন, এখনো আছে। যাদের নাম কাটা গেছে তাদের জন্য নওশাদ সিদ্দিকী আজকে মাঠে নেমেছে। বাংলার মানুষকে আমি ভাবতে বলবো, কাদের প্রতি আপনারা ভরসা করলেন? আইনের সহযোগিতা নেন, নওশাদ সিদ্দিকীর পাশে আসুন, মাথা তুলে বাঁচতে পারবেন। এটুকু আমি এখান থেকে আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব আসবেন। আজকে কর্মসূচিটা শেষ হওয়ার পরে আবার চেয়ারম্যান যেটা বার্তা দেবে সেটা আমরা পালন করব। বাংলার মানুষকে অনুরোধ করব, একটা এমএলএ নওশাদ সিদ্দিকী, একবার ভেবে দেখুন, যেখানেই অন্যায় হয় সেখানে নওশাদ সিদ্দিকী গিয়ে দাঁড়ায়। দিকে দিকে বিজেপি গভর্নমেন্ট করে বুলডোজার চালাচ্ছে, আজানের বিরুদ্ধে আইন পাস করছে, যত রকমের কাজ করছে। মমতা ব্যানার্জি চুপ করে বসে আছে কেন? উনি এমএলএ এমপির পদ থেকে, ওনার যিনারা এমপি পদে আছে, এমএলএর পদে আছে, উনি চিফ মিনিস্টার ছিলেন, পদ থেকে সরে গেছেন, ওনার কি সব দায়বদ্ধতা শেষ হয়ে গেছে? ওনার এমএলএরা, ওনার দলের নেতারা, এমপিরা আজকে কোথায়? বাংলার মানুষকে প্রশ্ন করতে বলবো, তারা আজকে কোথায়? তারা মানুষের পাশে নেই কেন? নওশাদ সিদ্দিকী মানুষের পাশে আছে। অনুরোধ করবো নওশাদ সিদ্দিকীর পাশে আসুন, এসে নিজেরা নিজেদের অধিকারটা বুঝে নেন। আচ্ছা, আপনি বলছেন যে মানুষকে ধোঁকা দিয়েছে, যেই সরকারের মদতে সেই সরকার রাজ্যতে, আপনারা কি বিচার এত সহজে পেয়ে যাবেন? দেখেন, বিচার পাই না পাই সেটা পরের ব্যাপার, আন্দোলন করতে হবে। আমরা তো আশা রাখবো, আমরা ভারতবাসী, দেশ আমাদের, দেশের সংবিধান আমাদের, আইন আমাদের, পুলিশ প্রশাসন আমাদের, আমরা তো বিচারের আশা করব। আমরা আশা রেখেছি বিচার পাবো। যদি না বিচার পাই, আমরা বিগত দিনে সরকারের বিরুদ্ধে যেরকম লড়াই ছিল, এই সরকারের বিরুদ্ধে লড়াই হবে, গণতন্ত্রের পদ্ধতি, আইন মেনে লড়াই হবে। বিচারের আশা তো আমরা রেখেছি, বিচার পাবো, আইনকে সামনে রেখে লড়াই হবে।